কেউ পেশাব থাকে এলেই আপনাদের সকল মেরে শেষ করে দেবে। আর তৃণমূল যে ঘাসফুলে বড় বড় যোগ থাকে, এই যোগের আন্দোলন করে এই কেউ পেশাব আর যোগের শোষণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে চাই, আমাদের মিলিতভাবে এই দুই দুশ্মনকে পশ্চিমবাংলা এবং ভারতের মাটি থেকে নির্মূল করতে হবে। দেখছেন নরেন্দ্র মোদী এরকম একটা মিথ্যাবাদী এবং জোচ্চোর একটা নিচু স্তরের মানুষ। আমি অন্তত নজর প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, কিন্তু এরা একটা গাদ্দার, এটা মিথ্যাবাদী, এরকম সাম্প্রদায়িক, এরকম কোন প্রধানমন্ত্রী দেখিনি যায়। আজ তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, শুধু মিথ্যে কথা, মিথ্যের মধ্যে জন্ম, মিথ্যের মধ্যে বেঁচে আছে, সকাল থেকে শুধু মিথ্যে কথা বলে। একটার পর এক মানুষ কতদিন এগুলো আর বিশ্বাস করবে? চোখের সামনে দেখছে, বলেছে 15 লাখ টাকা দেবো, 15 পয়সা দেয়। বলেছে 2 কোটি টাকা চাকরি, বছরে 2 কোটি চাকরি হবে, 2000-এরও হয়নি। বলেছে টাকা ফিরিয়ে আনবো, 1 টাকা ফিরিয়ে আনে। তো যা যা কথা বলে করেনি। আর এখানে বলছে আমাদের এসে নাকি মেয়েদের এত 1000 টাকা দিয়ে দেবে, এত সব ছেলেদের বেকার ভাড়া দিয়ে দেবে। তা আমি বলি ওদের তো 14টা রাজ্য সরকার আছে, ওদের 14টা রাজ্য সরকার যেখানে আছে সেখানে মেয়েদের দেয়নি কেন? এই দিল্লির ইলেকশন কয়েকদিন আগে হয়ে গেল, দিল্লির বিকাশিত নির্বাচনে মেয়েদের দেবে 3000 টাকা করে, এই 2 বছর হয়ে গেল, এখনো দেয়। তাহলে ওরা ওদের রাজ্য যেখানে আছে সেখানে সেগুলো দিচ্ছে না, আর এখানে আপনাদের দিয়ে দেবে? এই বিশ্বাস করবেন? এই মিথ্যাবাদীদের পাল্লায় পড়ে বারে বারে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আজকে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের সবচেয়ে অস্তিত্বের প্রশ্ন। এরা আমাদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের সংবিধানে আছে যে